আজকে রাতের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তো সেটা হলো রাজমা রুটি। তো আমি রাজমাটাকে আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম বিকেলের দিকে। তারপর সন্ধ্যায় আমি এটাকে প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ওটাকে সেদ্ধ করে নিলাম, আর এদিকে আটা মেখে রেখেছি। তো এবার আমি রাজমাটা বানাবো। তো রাজমাটা বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দেব। তেল দেওয়ার পরে যে আলুগুলো আছে ডুমো ডুমো করে কেটে রাখা, সে আলুগুলোকে আমি ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তারপর এগুলোকে উঠিয়ে এবার আমি একটা একটা করে উপকরণ দেব। তো মশলা আমি কিছু পিষে রেখেছিলাম, তো সেই মশলাগুলো হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর একটু গোলমরিচ, গোটা গোলমরিচ, ব্যাস এই পেস্ট। তো এবার এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা তেলে, আর দিয়েছি পেঁয়াজ কুচি। তো এটাকে আমি ভেজে নেব, লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলো দেব। আর মশলা এর সাথে মশলা দিয়েছি একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা, আর পরিমাণ মতো লবণ আর হলুদ, আর তার সাথে একটু লাগবে মানে 1 চিমটে মতো চিনি। তো এটার টেস্ট, চিনি দিলে একটু টেস্টটা অন্যরকম লাগে। তো দেখুন মশলাগুলো আমি পিষে নিয়েছিলাম। তো আমি সবগুলো যদিও ভিডিওতে আমি দেখাতে পারছি না, কারণ আমাকে নিজে নিজে এগুলো ভিডিওগুলো বানাতে হয়েছে। তো যতটা পেরেছি আমি আপনাদেরকে দেখাতে পারছি। তো কড়াইতে তেল দিয়ে মশলাগুলো বেশ করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে যে লাল লাল করে আলু ভেজে রেখেছিলাম সেটাকেও দিব। সেটা দেওয়ার পরেও আমি বেশ খানিকক্ষণ ধরে এগুলোকে কষিয়ে নেব, আর এতেই আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আর ওইদিকে তো আমার রাজমাটা সেদ্ধ হয়ে গেছে, আগে থেকে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, ওটাও মোটামুটি ঠান্ডাও হয়ে এসেছে প্রায়। তো যাই হোক, কষে নেওয়ার পরে দেখুন এরপরে আমি রাজমাটা দিয়ে দিলাম। রাজমার জল ছিল, তো সেই জল সমেতে আমি সব দিয়ে দিয়েছিলাম। আর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে আর কিছুটা জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব একটু সামান্য, এটা তৈরি হওয়ার জন্য, কারণ তৈরি তো হয়েই গেছে। আর একটু নিজের মতো হবে, মশলাগুলো সবগুলো যাতে নিজেদের মধ্যে ঠিকঠাকভাবে মিলে যায়। তো আমার এদিকে রাজমাটা তৈরি হয়ে গেছে, আর এদিকে আমি রুটিও বানিয়ে নিয়েছি। তো রুটি বানানোর জন্য তখন আমার ছেলে এসেছিল, তো বললাম একটু রুটি বানানোর ভিডিওটা বানিয়ে দে, তো ছেলেটা একটু বানিয়ে দিল। তো দেখুন রুটিও হয়ে গেছে এদিকে। তো আমার খাবার রেডি একদম রাতের যে খাবার যেটা বানিয়েছি, রুটি, রাজমা আর মিষ্টি নিয়ে এসেছিলাম, বাস। আর রাজমার সাথে একটু যদি পেঁয়াজ দেওয়া যায় তো ওটা তো খুব বেশ সুন্দর লাগে খেতে। তো এই রেসিপিটা হচ্ছে পাঞ্জাবের একটা ফেভারিট ডিশ, সত্যি খুব সুন্দর লাগে খেতে। এটা বাসমতি রাইসের সাথেও খুব ভালো লাগে। তো আমি যদিও আজকে রুটির সাথেই বানিয়েছি, তো আমার খুব ভালো লেগেছে। আর আজকের মতো এখানে, টাটা, বাই, গুড নাইট।